আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইয়েরা, সুপ্রিয় আমার বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো আছেন। আমিও আল্লাহর রাস্তায় ভালো আছি। আমি আপনাদের মালচিং পদ্ধতিতে মাটিতে কি পরিমাণ সার ব্যবহার করবেন আর মালচিংয়ে চাষ করে লাভবান হবেন, সেই কি ফসলগুলো মালচিংয়ে সব থেকে ভালো হবে সেটা আমি আপনাদের বলবো। এ বিষয়ে অনেক ভিডিও অন্যরাও দিয়ে থাকে। আমিও কিছু আংশিক মালচিংয়ে যে ফসলগুলো আমরা চাষাবাদ করি, কিন্তু মালচিংয়ে চাষ করে কি পরিমাণ লাভ হচ্ছে সেটাও আমাদের বুঝতে হবে। অনেক নতুন উদ্যোক্তা আছে, অনেক নতুন বন্ধু আছে, তারা মালচিংয়ে চাষ করে দেখা যাচ্ছে লাস্টের দিক দেখা যাচ্ছে খরচান করে ফসলের দাম পায় না, বা মালচিংয়ে ভালো চাষ করে লাভবান হয় না। দেখা যাচ্ছে অতিরিক্ত আপনার ক্ষতিগ্রস্ত হয়েই দেখা যাচ্ছে সে আরও ঋণগ্রস্ত হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে মালচিংয়ে চাষ করে কি পরিমাণ কোন ফসলে লাভবান হওয়া যাবে। প্রথমে আমি বলছি, মালচিংবিহীন আমরা শশার চাষ করব না, এক। দ্বিতীয়, মালচিংবিহীন আমরা করল্লার চাষ করব না। তৃতীয়, মালচিংবিহীন আমরা তরমুজ লাগাবো না। এ হলো আমরা লাভজনক যে ফসলগুলো, শশা, করল্লা, তরমুজ, এই যে ফসলগুলো কিন্তু আমরা যদি জমিতে তৈরি করতে পারি, ইনশাল্লাহ লাভ আপনার মিস নাই, লাভ হইতেই হবে ইনশাল্লাহ। আর আপনার টমেটো আর মরিচ যদি কোনো ভাই করতে চান, হাইব্রিড মরিচ ছাড়া আপনার মালচিংয়ে হবে না। মালচিং বাদে আপনি হাইব্রিড মরিচ যদি চাষ করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এইবার হাইব্রিড কোয়ালিটি, আপনি যত রকমের সবজি আসছে, যত রকমের সবজি ফসল আছে হাইব্রিড কোয়ালিটি, এগুলান আপনাকে মালচিংয়ের নিয়মেই তৈরি করতে হবে, না হলে আপনি সেই ফসল ফলাতে পারবেন না, এক। এবার মালচিংয়ের সার, আপনি মালচিংয়ে দেখা যাচ্ছে যত প্রকারের সার আছে সমস্ত কিছু কিন্তু আপনাকে মালচিংয়ে দিয়ে দিতে হবে। এবার আপনি পরে দিব বললে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। আর আমরা দেখতে পাচ্ছেন এই যে মালচিংয়ের যে বেড, এই বেড তৈরি করার সময় আমরা জমিতে সার ব্যবহার করব। যা আমরা আগে বেডের দাগ টানি নিব, নেওয়ার পরে তারপরে বেড দিয়ে সার ছিটাই দিয়ে তারপরে আমরা মাটি দিয়ে বেড করি, তারপরে আমরা মালচিং বিছাই দেব। এই নিয়মে আমরা মালচিংয়ে সার ব্যবহার করব। তাহলে দেখবেন যে আপনাদের খাটনিও কম হবে, আবার ফসলও ভালো থাকবে, সারও কম লাগবে। অল্প সারই আপনার মৌসুম ব্যাপী একবারকার সারই দেখা যাচ্ছে আপনার ফসল হয়ে যাবে। তো ইনশাল্লাহ এই মালচিংয়ের যে নিয়ম পদ্ধতি, এটা আপনারা করব, এক। মালচিং দেখা যাচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির মালচিং আছে, তা আমরা একদম 4 ফিটের মালচিং কিনবো। আর 4 ফিটের মালচিংয়ে আপনার পাতলাটা কিনবো, মোটাটা কিনবো না, পাতলা মালচিংটা কিনবো, যাতে আমার জমি ফলে। আর একবার পাইরি আমরা 2 বার ফসল করে নেব, নেওয়ার পরে ওই মালচিং তুলি পোড়া ফেলবো। মানে একবারকার মালচিংয়ে পাড়াতে আমরা 2 ফসল তৈরি করে নেব। শশা যদি করেন, শশার পরে করবেন করল্লা যদি করেন, করল্লার পরে করবেন শশা। যদি করল্লা করার পরে যদি আপনি মনে করেন মরিচ লাগাবো হাইব্রিড, আপনি মরিচও লাগাতে পারবেন। একবারেই আমরা সার বেশিরভাগ আমরা টিএসপি সার ব্যবহার করব, ডিএপি সার ব্যবহার করব না। ডিএপি সার আমরা অনেক ভাইরা ডিএপি সার মালচিংয়ে বা মাটিতে পর্যাপ্ত পরিমাণ ডিএপি সার যদি দিয়ে থাকি, আমার গাছ খুবই নরম হয়, শিকড়গুলো খুব নরম হয়। শিকড়গুলো দেখা যাচ্ছে গাছের শিকড় ফুইলি অটোমেটিক গাছ ভাইরাস আক্রান্ত হয়ে গাছ হলুদ হয়ে মারা যায়। সেজন্যে আমরা টিএসপি সার ব্যবহার করব। আর জৈব সারের কথা তো বলাই যাবে না, যত পারেন আপনি জৈব সার দিতে। তো সুপ্রিয় দর্শক, মালচিংয়ের যে নিয়ম, যে পদ্ধতি, আমি যেটুকু জানি, যেটুকু করে লাভবান হচ্ছি,
বা সেই নিয়মটাই আমরা ফলো করব। আমি অনেক ভিডিও দিয়ে থাকি সুপ্রিয় দর্শক। আমি সিনজেন্টা একটা রিটেলার ডিলার পয়েন্টলি আমি ব্যবসা করি। তো মাঝে মধ্যে আমি আপনাদের সাথে ইউটিউবে ভিডিও ছেড়ে আমি খুবই ভালো পারফরমেন্স পাইছি। আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আমিও ইনশাল্লাহ খুবই খুশি। আমি এরকম খুশি আমি আর অন্য কিছু করে পাইনি। তো আমাকে আপনারা সাপোর্ট করেছেন, এটুই আমাকে আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাকে ভিডিও লাইক দিবেন, আরও বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি। আর আপনার যে কোনো সমস্যা, যে কোনো কিছু আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকতে চাই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।